রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে পরিপূর্ণ দিন মানা সম্ভব নয়। চৌমোহিনীতে নির্বাচনী সমাবেশে বোরহানুদ্দিন। সাইফুল ইসলাম, নোয়াখালীর সংবাদদাতা। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হলে বাংলাদেশে পরিপূর্ণ দিন মানা সম্ভব নয় বলছেন নোয়াখালী জেলা জামাতের সেক্রেটারি ও নোয়াখালী ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানুদ্দিন। গতকাল রাতে নোয়াখালীর চৌমোহনী পৌরসভা রাশাদিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে ৭ নং ওয়ার্ড জামাতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি কথা বলেন। শীতের রাতে সমাবেশে আসা জনমানুষের সামনে তিনি আরও বলেন, ইসলামের রাজনীতি করে, ইসলামকে নিয়ে রাজনীতি করে না। যারা ইসলামকে নিয়ে রাজনীতি করে তাদেরকে জনগণ আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। এদেশের মানুষ বারবার প্রতিনিধি নির্বাচন করে, কিন্তু তারা হতাশ হয়। কাঙ্ক্ষিত কাজ না করে প্রতিনিধিরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়। আর এখন নতুন বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে আগামী বাংলাদেশকে সুন্দর ও গতিশীল করে তোলার চেষ্টা করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, মোহনী শহর জামাতের আমির জসিমউদ্দিন আমির, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোফাক্খের হোসাইন নাসিম, অর্থ সম্পাদক আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অলিউল্লাহ ইয়াসিন, পেশাজীবী ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুরুল হুসাইন, ৭ নং ওয়ার্ড জামাত ইসলামী আমির মোহাম্মদ মাসুমের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর আলম সিদ্দিক মাসুদ, ৭ নং ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন, ১১ নং দুর্গাপুর ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন মুক্তার সহ আরও অনেকে। কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে না। তোমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। এই সমাজে যাদের কাছে কোটি কোটি টাকা, দেশে যদি পর্দা কায়েম এই দিনের বেলায় মুখ খুলে কোনো মহিলা যাতায়াত করার সুযোগও থাকতো না। আজকের এই সমাবেশে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের মেহমানবৃন্দের বক্তব্য শুনেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।